কিছু কথা কিছু কথা বলার ছিল। আমার মনে হয় তোমার সত্যটা জানা উচিত। কি সত্য? এত সিরিয়াস? আচ্ছা ওয়েট, এখন আবার বললো না যে তোমার দুটো বউ আছে, বাচ্চা আছে। শুনো, তোমার যদি বউ বাচ্চা থাকেও, বউগুলাকে তালাক দিবা আর বাচ্চাগুলো নিয়ে আমার কাছে চলে আসবা। আমি তোমার লাস্ট বউ, বুঝছো? প্রবলেমটা ওরকম না, কিন্তু একটু জটিল। দেখো মেয়ে, আমার বাবার কোনো ব্যবসা নেই। ইনফ্যাক্ট আমার বাবাই নেই। আর যখন অনেক ছোট উনি মারা গেছেন, আমি এতদিন তোমাকে সবকিছুই মিথ্যা বলছি। আমার মা আছেন, একটা ছোট বোন, ওরা দুজনেই গ্রামে থাকে। মানে আমার মা ছোট একটা চাকরি করেন, মানে একটা এনজিওতে আয়া হিসেবে আছেন। সামান্য কিছু বেতন আসে ওখান থেকে, যেটা দিয়ে ছোট বোনের পড়ালেখা চলে। আমি এখানে যে টিউশন গুলো করাই, ওই টাকাগুলো আর খরচ করি না, ওগুলো বাড়িতে পাঠিয়ে দিই। মা বোন ওটা দিয়ে চলে। দেখো আমি যে রেস্টুরেন্ট তো অনেক পরের বিষয়। আমি যে মেসে থাকি, ওখানে যে মিল খাবো 3 বেলা, ওই ওইটার টাকাটাও থাকে না আমার কাছে। হ্যাঁ, ওই স্টুডেন্টদের ওখানে যাই গিয়ে নাস্তা খেতে দেয় না, ওইটা দিয়ে সারাদিন চলি। এই জন্য একটু অকওয়ার্ড হয়ে মাঝে মধ্যে, বা একটু বিয়ের টাইমে পড়াতে যাই। ওই 3 বেলা খাবারের যে সময়টা, ওই সময়টাতে যাই যেন একটু ভারী নাস্তা দেয়। হ্যাঁ, খুবই সরি, মানে খুব গিল্ট কাজ করে ভিতরে। কিন্তু কি করবো বলো, ভালো তো বাসি অনেক, মিথ্যাটা বলতে চাইনি। সরি। ভেরি ব্যাড জোক। তো বাজে জোক করো, এটা জোক ছিল, তাই না? তুমি তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো? তোমার মা আয়া মানে কাজের বুয়া, তোমার বাবা নাই, এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিচ্ছ আমার থেকে? তাই চেহারা দেখছো আয়নায় নিজে? দাঁড়াইছো কখনো আয়নার সামনে? তোমার সাথে আমার যায়? হুম? মানে বাস্তবতা বলতে তো একটা জিনিস থাকে, তাই না? যে রিয়ালিটি শব্দটা শুনছো কখনো? স্যান্ডেল খুলো তো তোমার, স্যান্ডেল গুলো খুলো, খুলে আমার হাতে দাও। তোমার 2 গালে 2টা বাড়ি বাড়ি আমি। টাকা ফেরত দাও আমার, এক্ষুনি আমার টাকা ফেরত দাও। আমি সেটা মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সত্যটা বললাম।